এখন তোমাদের হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে ক্রিপারকে তো তারা গাড়ি চাপাতে মেরে ফেলেছে, তাহলে সে জীবিত হলো কি করে? আসলে বন্ধুরা, ক্রিপার হলো এমন একটা হিংস্র প্রাণী যে কিনা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নিজের শরীর রিপেয়ার করে। আর যেহেতু সে এই পর্যন্ত অনেক মানুষকে মেরেছে, হয়তো সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে তার কিছু অংশ রিপেয়ার করে সে পুলিশ স্টেশনে এসেছে। তো পরক্ষণে সেখানকার কারেন্ট চলে যায়, যার জন্য সেখানকার ইমার্জেন্সি কারেন্ট সাপ্লাই করা হয় এবং একজন গার্ড সকল আসামি ঠিকঠাক সেলের ভিতরে আছে কিনা তা চেক করতে যায়। তবে সেখানে গিয়ে সে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে, যেখানে সে ক্রিপার একজন আসামিকে মেরে তার শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেটা দেখে সেই গার্ড গুলি করতে থাকে। তবে এক নিমিষে ক্রিপার সেই গার্ডকে মেরে ফেলে। তাৎক্ষণিক সেখানকার সকল পুলিশ এটা জেনে যায় এবং ক্রিপার উপরে আসার কারণে তারা সকলে বন্দুক হাতে নিয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তবে দীর্ঘ সময় ধরে না আসার কারণে একজন পুলিশ সিঁড়ির কাছে যায় দেখার জন্য, তবে সেখানে সে কিছু দেখতে পায় না, যার জন্য সে তার জায়গায় ফিরে আসার সময় হঠাৎ করে সেই ক্রিপার উপর থেকে এক থাবায় সে পুলিশের হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে যায়, যেটা দেখে সেখানে থাকা সকল পুলিশ অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে ড্যারি, ট্রিস এবং হার্টম্যান সেখানকার পেছনের দরজা দিয়ে পালাতে চায়, তবে সেখানে গিয়ে তারা দেখে সে দরজাটা কারেন্ট ছাড়া খুলবে না। ঠিক তখনই সেখানে ক্রিপার আসে, যার জন্য হার্টম্যান তাদের উপরে পালাতে বলে এবং সে ভয়ে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো ক্রিপার তাকে কিছু না বলে চলে যায় এবং পরক্ষণে সে ক্রিপার হার্টম্যানের মাথায় হাত দিয়ে গন্ধ শুকতে থাকে। তবে ফাইনালি ক্রিপার তাকে ছেড়ে দেয়। আসলে ক্রিপার সবাইকে মারে না, যার গন্ধ তার পছন্দ হয় তাকেই শুধু সে মারে। অন্যদিকে আমরা ট্রিস এবং ড্যারিকে দেখতে পাই, যারা কিনা একটা ঘরে লুকিয়ে ছিল। তবে ট্রিস একটি আয়নার সামনে দাঁড়াতে সে উপলব্ধি করে যে আয়নার ওই পাশ থেকে কেউ তার গন্ধ শুকছে। ঠিক তখনই ক্রিপার সে আয়না ভেঙে তাদের সামনে আসে এবং ট্রিস আর ড্যারির গলা চেপে ধরে। পরক্ষণে ক্রিপার তাদের গন্ধ নিতে থাকে, এটা বোঝার জন্য যে তার শিকার আসলে কে। তবে ট্রিস তার শিকার না হয় তাকে ছুঁড়ে মারে।